তো ওইদিকে রিদিকা আপু আর হাদিয়া কাকি করছে, ওরা ছবি আঁকতেছে, আমাকে আঁকতেছে, কত কি করতেছে। এখানে দেখতে পাচ্ছ ডাল ভালো করে ধুয়ে রেখে দিচ্ছি, ডাল রান্না করবো আজকে, চিংড়ি মাছ বোনা করবো। তো পেঁয়াজ কুচি এখানে আর হচ্ছে ধনিয়া পাতা। তো আজকে আমাদের রান্না বান্না হবে হচ্ছে কি ওই যে চিংড়ি মাছ বোনা আর হচ্ছে ডাল। তো এখন রান্না শুরু করব। তো আগে ভাত বসিয়ে দিয়েছি, তারপর চুলার মধ্যে মাছ ভেজে নিব, তারপর ডালটা বসিয়ে দিব। একটু মরিচও দিব, কারণ আমি মাছে মরিচ না দিলে আমার ভালো লাগে না ভাজা মাছ। চিংড়ি মাছ আমার অনেক প্রিয়, হাদিয়ার তো আরো বেশি। চিংড়ি মাছের যে একটা স্মেল বের হয় সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের মাছগুলো বেশি বড় না, একটু ছোট ছোট। তো রান্না করছি আর হচ্ছে ফল খাচ্ছি। আমি আবার রান্না করার সময় আমি এটার সাথে খাই, আমার ভালো লাগে। আর আমি কিন্তু বেশিরভাগই তোমরা দেখে থাকবা যে ঢাকাতে আসলে আমি বেশিরভাগই রান্না করে খেয়ে নিই, আমার ভালো লাগে। আর এই যে এখানে চেরি আছে আর হচ্ছে আঙ্গুর আছে, আর চেরিটা আমার অনেক বেশি ভালো লাগে। হম, এই চেরিটা আমার অনেক প্রিয়। আর একটা চেরি আছে একটু ছোট ছোট, তিতা লাগে, ভালো লাগে না, এটা অনেক বেশি ভালো লাগে, মজা। হম। তো ফল খেতে খেতে আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি একটু লবণ দিয়ে দিই আগে। এই মরিচগুলো কিন্তু আমাদের গ্রাম থেকে আনা হয়েছে, আমাদের কাছে অনেক মজা আর অনেক ঝাল আছে এই মরিচগুলো। দেখতে ছোট ছোট হলে কি হবে, কিন্তু খেতে অনেক মজা। তো আজকে আমাদের বাসায় ওই মরিচ তো শেষ হয়ে গেছে, সেজন্য এগুলো দিয়ে আজকে রান্না করবো চিংড়ি মাছ। আর ডালে দিব, এগুলা দিব মাছের, বাকিগুলা দিব ডালে। নিজের গাছের মরিচ, দেখতেও সুন্দর, খাইতেও মজা না। এখানে কিন্তু পানি নেই, পুরোটাই কিন্তু তেল, ঠিক আছে, একটু বেশি তেল পড়ে গেছে। এমনি তো তেল খাওয়া হয়, তবে একটু বেশি হয়ে গেছে, মানে পেঁয়াজ মাছের তুলনায় একটু বেশি তেল হয়ে গেছে। মাঝে মধ্যে ভুলভাল হয়ে যায় আর কি, একটু হলুদ দিয়ে দিই। তো ভালোভাবে পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি মরিচ দিয়ে দিচ্ছি। মরিচ দেখতে লাল কিন্তু ঝাল না, কিন্তু যে মরিচগুলো বেশি লাল থাকে আসলে ঝাল থাকে কম। আমাদের সবসময় আমাদের নিজেরই বানায় বাসায়, কিন্তু এবার শুধু মানে হঠাৎ করে শেষ হয়ে গেছিল বাসায় আগেগুলো, তখন তো আর বানানো যাবে না, সেজন্য বাইরে থেকে নিয়ে আসছিল এটা। এখন একটু ঝোল দিয়ে দিব, বেশি ঝোল দেয় নেই কারণ এটা তো একদম ভুনা হবে, সেজন্য অল্প একটু দিয়েছি। তো এখন আমি ঢেকে দিব মরিচগুলো দিয়ে।
তো এখানে টমেটো নিয়েছি 3টা, 2টা দিব ডালে আর একটা দিব মাছে। এখন কেটে নিই। তো ডালে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিই। তো ধনিয়া পাতা দিয়ে দিই এখন। ধনিয়া পাতা দিলে কি যে একটা মানে আসে, স্মেল আসে, অন্যরকম স্বাদ। আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তো আজকে চিংড়ি বোনা শেষ আমার, আর ওদিকে তো ডাল হচ্ছে, ভাতও হয়ে গেছে। পুরনো তরকারি ছিল, ওগুলো গরম করে নিলাম। তো আমি এখন একটু রসুন দিয়ে দিই, রসুন বাটা। আর একটু লাগবে, আর একটু দিই। আজকে প্রচুর বাতাস বাহিরে, জানালাই খোলা যায় না। তো ডালে আমি টমেটো দিয়ে দিছি, আর একটু কিছুক্ষণ আগে তো তোমরা দেখলে যে ইয়ে দিলাম রসুন, হলুদ, লবণ, রসুন, তারপর হচ্ছে কি টমেটো। এখন দিব কাঁচা মরিচ, শুকনো মরিচ। টক দিলে ডাল আমার কাছে অনেক বেশি ভালো লাগে, টক ছাড়া ডাল খেতে তো বেশি ভালো লাগে না। টমেটো হোক, আম হোক, যাই হোক, টক থাকলে ভালো লাগে। তো ডালের জন্য আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তারপর আমার ডাল রান্না শেষ হয়ে যাবে ধনিয়া পাতা দিয়ে দিলে। তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলে ডাল রান্না শেষ আমার। এই তো ডাল রান্না শেষ। তো আজকের মতো রান্না বান্না শেষ। হাদিয়া তুমি কি খাও? মুড়ি খাও, সাথে কি? সাথে কি দেখি? দাঁড়াও দেখি, মুড়ির সাথে কি আছে? মধু, কালো জিরা আর মুড়ি। মুড়ি দেখি, তাকাও আমার দিকে। মজা, অনেক মজা, সত্যি? আমাকে দিবা? অনেক মজা, থ্যাংক ইউ। আজকে ছাদে অনেক বাতাস, রোদও আছে আবার বাতাসও। খাওয়া দাওয়া শেষ করে চলে আসছে ছাদে, কাপড় নিয়ে যাব, রোদও আছে আর অনেক বাতাস, দেখো প্রচুর বাতাস। হাদিয়া ময়লা ধরবে না, ঠিক আছে? কি দিব? কি দিব? ফালাই দিছি আমি? আমি ফালাইছি না, খাওয়াবো না। সবাইকে বাই বলে দাও। আল্লাহ হাফেজ।